আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আলোচনা করব ভেহিকেল লোডিং চ্যাপ্টারের লাস্ট 6টা কোয়েশ্চেন। এই 6টা কোয়েশ্চেন শেষ হইলে আমরা ড্রাইভিং থিওরি টেস্ট প্রিপারেশনের লাগে একটা চ্যাপ্টার শেষ হইব, একটা টপিক, যে টপিকগুলো থেকে সাধারণত কোয়েশ্চেন আয়। তো এই টপিকটার নাম আছে ভেহিকেল লোডিং। আমরা যদি প্রথম কোয়েশ্চেনটা দেখি, হোয়াট শুড ইউ ডু বিফোর ইউ টো এ ট্রেলার ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ আপনার কিতা করা উচিত যদি আপনি প্রথমবারের মতো আপনার গাড়িতে একটা ট্রেলার টানতা চাইন। 4টা অপশনের প্রথম অপশন দেয়া আছে ফিট পি প্লেটস টু ইয়োর ট্রেলার, ওটা ট্রেলারের মাঝে পি প্লেটস লাগানি লাগবো। পি প্লেটস সাধারণত ভিউয়ার্স সদ্য পাশকৃত ড্রাইভাররা তারা গাড়িতে লাগাইন। টেক প্রফেশনাল ট্রেনিং, তো 2 নম্বর অপশন হইল প্রফেশনাল ট্রেনিং নেয়া। 3 নম্বর অপশন হইল আস্ক ডিভিএলএ টু আপডেট ইউর লাইসেন্স, অর্থাৎ ডিভিএলএ হওয়া আপনার লাইসেন্স আপডেট করবার লাগে। আর 4 নম্বর অপশন হইল পাস এ স্পেশাল ড্রাইভিং টেস্ট, অর্থাৎ ফার্স্ট টাইম ট্রেলার টানবার লাগে একটা স্পেশাল ড্রাইভিং টেস্ট পাস করা। তো এই 4টা অপশনের মাঝে আমরা অ্যান্সার হইব ভিউয়ার্স টেক প্রফেশনাল ট্রেনিং। যদি আমরা প্রথমবারের মতো যদি আমরা একটা ট্রেলার টানতাম চাই, তাহলে ট্রেলার টানবার যে প্রফেশনাল নিয়ম কানুন আছে এগুলো আমরা জানা উচিত বা প্রফেশনাল দক্ষতা অর্জন করা উচিত। এটার লাগে অ্যান্সারটা হইব টেক প্রফেশনাল ট্রেনিং, 2 নম্বর অপশন। এখন পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখি, হাউ শুড এ লোড বি ক্যারিড অন ইয়োর রুফ র্যাক, অর্থাৎ গাড়ির ছাদের উপরে লোড কিলা আপনার টানা উচিত। তো হাউ শুড এ লোড বি ক্যারিড অন ইয়োর রুফ র্যাক, যদি আমরা একটা লোড নিতাম চাই আমরা গাড়ির ছাদের উপরে, তাহলে এটারে কিলা লোড করা উচিত। অপশন প্রথমটা যদি দেখি, ভিজিবল ইন ইয়োর এক্সটেরিয়র মিরর, অর্থাৎ এক্সটেরিয়র মিররের মাঝে দেখা যাওয়া, কাভার্ড উইথ প্লাস্টিক শিট দিয়া ডাকিয়ে রাখা, লোডেড টুয়ার্ডস দ্য রেয়ার অফ দ্য ভেহিকেল, গাড়ির রেয়ার মিনস হইল গিয়ে গাড়ির পিছনের দিকে, তো গাড়ির পিছনের দিকে লোড করা। আর 4 নম্বর অপশন সেকারলি ফাস্টেন্ড উইথ সুইটেবল রিস্ট্রেন্ট দিয়া বালা করি বান্ধা, লাইক দড়ি টাইপের কিছু দিয়া, শক্ত দড়ি টাইপের কিছু দিয়া শক্ত করে সিকিউরলি বান্ধা। তাইলে ভিউয়ার্স আমরা কোয়েশ্চেন আসিল হাউ শুড এ লোড বি ক্যারিড অন ইয়োর রুফ র্যাক, অর্থাৎ আমরা গাড়ির ছাদের উপরে যদি আমরা কোনো লোড নিতাম চাই বা কিছু একটা যদি আমরা গাড়ির ছাদের উপরে ক্যারি করতাম চাই, তাইলে এটা আমরা কিলা নিতাম। এগুলো উত্তর হইব 4 নম্বর অপশনটা আমরা সিকিউরলি ফাস্টেন্ড উইথ সুইটেবল রিস্ট্রেন্ট, অর্থাৎ এটাকে বালা করে বান্ধ দিয়ে নেওয়া লাগবো যেন ড্রাইভিংয়ের মাঝখানেও কুলিয়া না করে যায়। তাইলে ভিউয়ার্স আমরা 4 নম্বর অপশন উত্তর সিকিউরলি ফাস্টেন্ড উইথ সুইটেবল রিস্ট্রেন্টস। এখন ভিউয়ার্স আমরা এই ভিডিওর 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর টোয়িং এ ট্রেলার অ্যান্ড ইট স্টার্টস টু সুইং ফ্রম সাইড টু সাইড। হোয়াট শুড ইউ ডু, আপনি কিতা করবা ইফ ইউ আর টোয়িং এ ট্রেলার, যদি আপনি একটা ট্রেলার টানেন আপনার গাড়ি দিয়া, অ্যান্ড ইট স্টার্টস টু সুইং, এটা যদি নড়া শুরু করে ফ্রম সাইড টু সাইড, এক সাইড থেকে আরেক সাইডে যদি এটা নড়ে, তাইলে আপনি কিতা করবা। তো আমরা অপশনগুলো দেখি। প্রথম অপশন ইজ অফ দ্য অ্যাক্সিলারেটর টু রিডিউস ইয়োর স্পিড, অর্থাৎ অ্যাক্সিলারেটরে হালকা করে ছাড়ি দেওয়া স্পিড কমাইবার লাগে। 2 নম্বর অপশন ব্রেক হার্ড অ্যান্ড হোল্ড দ্য পেডাল ডাউন, শক্ত করে ব্রেক ধরা আর ব্রেকর যে পেডালটা আছে এটারে ফাও দিয়া নিচে রাখা, নিচে চাপ দিয়ে রাখা। 3 নম্বর অপশন লেট গো অফ দ্য স্টিয়ারিং হুইল অ্যান্ড লেট ইট কারেক্ট ইটসেলফ, সো লেট গো অফ দ্য স্টিয়ারিং হুইল রে নিজে নিজে কারেক্ট হইতে দেওয়া, অর্থাৎ নিজে নিজে ঠিক হইতে দেওয়া। আর অ্যাক্সিলারেট আনটিল ইট স্টেবিলাইজেস, সো স্টেবিলাইজ হইবার আগ পর্যন্ত অ্যাক্সিলারেট করা মানে হলে গতি বাড়ানি। তাইলে এই 4টা অপশনের মাঝে কারেক্ট অ্যান্সার হইব ইজ অফ দ্য অ্যাক্সিলারেটর টু রিডিউস ইয়োর স্পিড। কারণ আমরা যদি হার্ড ব্রেক করি তাইলে গাড়ি ফালমারি উঠবো, তো এটা আমরা লাগে সেফ হইতো না। স্টিয়ারিং গাড়ির এগু ঠিক অটোমেটিক ঠিক করলে এগু করতে দেওয়া উচিত নাই, বিকজ যদি আমরা স্টিয়ারিং ছাড়িয়ে দিই তাইলে গাড়ি আরও ইমব্যালেন্স হইব। আর অ্যাক্সিলারেট যদি করতে থাকি আনটিল স্টেবিলাইজ, অ্যাক্সিলারেট যদি করি বেশি বা গাড়ির গতি যদি আমরা বেশি বাড়াই, একটা রিস্কি ড্রাইভিং টেকনিক। সো
তো সব থেকে এখানে ইজি ওয়ে হইল ট্রেইলারের সুইং বন্ধ করবার লাগি আস্তে আস্তে অ্যাক্সিলারেটরে ছাড়া যাতে স্পিড কমে যায় গাড়ির। তো গাড়ির স্পিড যদি কমে যায় তাইলে এটার ট্রেইলারটার নড়া বন্ধ হইব। ওটার লাগে দর্শক 1 নাম্বারটা হইব অ্যান্সার আমরা, ইজ অফ দ্য অ্যাক্সিলারেটর টু রিডিউস ইউর স্পিড। পরবর্তী কোয়েশনটা যদি আমরা দেখি, হোয়াট রেস্ট্রিকশনস অ্যাপ্লাই ইফ ইউ আর টোয়িং এ ট্রেইলার অন এ 3-lane মোটরওয়ে। অর্থাৎ আপনি যদি একটা ট্রেইলার টানেন 3 লেনের মোটরওয়ে রাস্তার মাঝে, তাইলে আপনার কিতার রুল অবশ্যই মানা লাগবো। প্রথম অপশন, ইউ মাস্ট নট ওভারটেক, হইল যে আপনি ওভারটেক করতে পারতেন নাইনি, অথবা ইউ মাস্ট নট এক্সিড 50 mph। তো 2 নাম্বার অপশন। 2 নাম্বার অপশনও হইল যে 50 mph-এর উপরে স্পিড তুলতে পারতেন নাইনি। 3 নাম্বার অপশনও হইল ইউ মাস্ট হ্যাভ এ স্টেবিলাইজার ফিটেড, অর্থাৎ একটা স্টেবিলাইজার ফিট করা লাগবো নি। আর 4 নাম্বার অপশনও হইল ইউ মাস্ট নট ইউজ দ্য রাইট হ্যান্ড লেন, আপনি রাইট হ্যান্ড লেন ইউজ করতে পারতেন নাইনি। সো দর্শক আমরা জানি যে সময় আমরা মোটরওয়ের মাঝে গাড়ি চালাইমো এই সময় এমনিতেও নিয়ম হইল গিয়া সবসময় লেফট হ্যান্ড লেনও থাকা। আর যেহেতু আমরা গাড়ির মাঝে এক্সট্রা একটা লোড লাগানি থাকবো, এক্সট্রা একটা ট্রেইলার লাগানি থাকবো, তখন অবশ্যই আমরা উচিত হইতো না রাইট হ্যান্ড লেনও যাওয়া। সো আমরা সবসময় লেফট হ্যান্ড লেনও থাকা লাগবো। তো যেহেতু আমরা রাইট হ্যান্ড লেনও যাইতাম পারতাম না, ওটার লাগি এখানেও উত্তর হইব ইউ মাস্ট নট ইউজ দ্য রাইট হ্যান্ড লেন। উত্তর হইব এখানেও ভিউয়ার্স লাস্ট অপশনটা। পরের কোয়েশনটা যদি আমরা দেখি দর্শক, ইউ আর প্ল্যানিং টু টো এ ক্যারাভেন, আপনি প্ল্যান করা একটা ক্যারাভেন টানবার লাগি, হোয়াট উইল হেল্প দ্য হ্যান্ডেলিং অফ দ্য কম্বিনেশন, তাইলে কিথায় আপনারে হেল্প করব কম্বিনেশনটা হ্যান্ডলিং করবার লাগি। তাহলে আমরা প্রথম অপশনটা যদি দেখি, এই জকি হুইল ফিটেড টু দ্য টোবারের মাঝে কিন্তু একটা জকি হুইল লাগানি লাগবো নি। সেকেন্ড অপশন হইল অ্যান্টিলক ব্রেকস ফিটেড টু দ্য টোয়িং ভেহিকেল, আর যে ভেহিকেলটারে আমরা টানরাম, যে ভেহিকেল দিয়ে আমরা টানরাম এখানের মাঝে একটা অ্যান্টিলক ব্রেক লাগানি। পাওয়ার স্টিয়ারিং ফিটেড টু দ্য টোয়িং ভেহিকেলে পাওয়ার স্টিয়ারিং লাগানি। আর 4 নাম্বার অপশন স্টেবিলাইজার ফিটেড টু দ্য টোবার। এটার অ্যান্সার হইব দর্শক স্টেবিলাইজার ফিটেড টু দ্য টোবার। অর্থাৎ যদি আমরা একটা ট্রেইলার টানতাম চাই আমরা গাড়ি দিয়া, তাহলে অবশ্যই আমরা গাড়িতে একটা স্টেবিলাইজার লাগানি লাগবো যেন গাড়ি মোর স্টেবল হয়। এই ভিডিওর লাস্ট কোয়েশনটা যদি আমরা দেখি, অর্থাৎ 6 নাম্বার কোয়েশন, হু ইজ রেসপন্সিবল ফর মেকিং শিওর দ্যাট এ ভেহিকেল ইজ নট ওভারলোডেড, অর্থাৎ হু ইজ রেসপন্সিবল ফর, সে দায়ী হইব যদি গাড়িটা ওভারলোডেড থাকে। দরকার এখানে মানুষ নেওয়া যাইব 5 জন, যদি 6 জন বই যাইন, অথবা যতটুকু জিনিস নেওয়া যাইব তার থেকে বেশি জিনিস থাকে, আর রাস্তার যদি পুলিশে ধরে তাইলে খারে দায়ী করব। প্রথম অপশনটা যদি দেখি, দ্য ওনার অফ দ্য আইটেম বিং ক্যারিড, অর্থাৎ যে মানুষের আইটেম নেওয়া হইল তাই নি। 2 নাম্বার অপশন হইল দ্য পারসন হু লোডেড দ্য ভেহিকেল, অথবা যে তারা দায়ী করা হইব যে গাড়ির ভিতরে সব মাল হারাইছে বা ঢুকাইয়া রাখছে। 3 নাম্বার অপশন দ্য লাইসেন্সিং অথরিটি, নাকি দ্য লাইসেন্সিং অথরিটিতে ধরা হইব, দায়ী করা হইব। অথবা 4 নাম্বার অপশন হইল দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকেল, নাকি তার গাড়ির ড্রাইভার যে থাকবা তাইনরে দায়ী করা হইব। তাহলে ভিউয়ার্স, গাড়িতে যদি ওভার মাল ঢুকানি হয় বা ওভারলোড যদি করা হয়, তাইলে দোষী থাকবা ড্রাইভার, দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকেল, যে গাড়িটা চালাইবা তাই। এই কোয়েশনের মাধ্যমে আমরা ভেহিকেল লোডিংয়ের লাস্ট 6টা কোয়েশন শেষ হয়ে গেল। সো ভিউয়ার্স, আমরা আবার 6টা কোয়েশন রিভাইজ করিলাই যেন বেশি সময় মনে থাকে, কারণ 700-800টা কোয়েশন কমপ্লিট করার বাদে আমরা যদি রিভিশন দিয়া না যাই তাইলে অ্যাকচুয়ালি মনে থাকতো না বা আমরা কনফিউজ হয়ে যাইব। এই ভিডিওর প্রথম কোয়েশন আছিল, হোয়াট শুড ইউ ডু, আপনার কিতা করা উচিত বিফোর ইউ টো এ ট্রেইলার ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো আপনি একটা ট্রেইলার টানলে। তো প্রথমবারের মতো একটা ট্রেইলার টানলে আপনার অবশ্যই প্রফেশনাল ট্রেনিং নেওয়া লাগবো। তো উত্তর আছিল টেক প্রফেশনাল ট্রেনিং। দ্বিতীয় প্রশ্নটা আছিল, হাউ শুড এ লোড বি ক্যারিড অন ইউর রুফ র্যাক, অর্থাৎ আপনার গাড়ির চাদর উপরে যদি আপনি কোনো জিনিস নিতে চান, একটা আপনার কিলা নেওয়া উচিত। এটার উত্তর আছিল একটারে বালাখড়ি দড়ি টাইপের কিছু একটা দিয়া শক্ত করে বান দিয়ে নেওয়া। সো উত্তর সিকিউরলি ফাস্টেন্ড উইথ সুইটেবল রিস্ট্রেন্টস।
3 নম্বর প্রশ্ন আছিল হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর টোয়িং এ ট্রেলার অ্যান্ড ইট স্টার্টস টু সুইং ফ্রম সাইড টু সাইড। যদি আপনি একটা ট্রেলার নিতে চান আপনার গাড়িত, আর এটা যদি ড্রাইভিংয়ের মাঝে সাইড থেকে সাইডে নড়া আরম্ভ করে, তখন আপনার কিতা করা উচিত। সো ভিউয়ার্স, তখন আমরা আস্তে আস্তে এক্সিলারেটর সারিয়া স্পিড কমানি উচিত। অ্যান্সার আছিল ইজ অফ দ্য এক্সিলারেটর টু রিডিউস ইয়োর স্পিড। বাদর কোয়েশনটা আছিল হোয়াট রেস্ট্রিকশনস অ্যাপ্লাই ইফ ইউ আর টোয়িং এ ট্রেলার অন এ 3 লেন মোটরওয়ে। অর্থাৎ 3 লেনের মোটরওয়ের মাঝে যদি আপনি গাড়ি চালাইন, তাইলে আপনার কোন রুলটা অবশ্যই মানা লাগবো। অ্যান্সার আছিল আপনি যদি 3 লেন মোটরওয়ে ট্রেলার লাগাইয়া গাড়ি চালাইন, তাইলে আপনি রাইট হ্যান্ড লেনও যাইতে পারতেন না, আপনারা সবসময় লেফট হ্যান্ড লেনও থাকা লাগবে। পরবর্তী কোয়েশনটা যদি আমরা দেখি দর্শক, একটা আসলো ইউ আর প্ল্যানিং টু টো এ ক্যারাভ্যান। আপনার প্ল্যান করে একটা ক্যারাভ্যান টানতা, হোয়াট উইল হেল্প দ্য হ্যান্ডেলিং অফ দ্য কম্বিনেশন। অর্থাৎ আপনার গাড়ি আর ক্যারাভ্যানের হ্যান্ডেলিং কম্বিনেশন, মানে দুইটারে একলগে হ্যান্ডেল করবার লাগি কোন জিনিসটা আপনারে হেল্প করব। অ্যান্সার আছিল দর্শক এ স্টেবিলাইজার ফিটেড টু দ্য টো বার। অর্থাৎ গাড়ির টো বারের মাঝে আপনারা একটা স্টেবিলাইজার ফিট করা লাগবে। লাস্ট কোয়েশ্চেন আছিল দর্শক হু ইজ রেসপন্সিবল ফর মেকিং শিওর দ্যাট এ ভেহিকেল ইজ নট ওভারলোডেড। অর্থাৎ গাড়ি অতিরিক্ত লোড হয়েছে না, একটা সে শিওর করবা বা সে কনফার্ম করবা বা একটা লাগে সে দায়ী থাকবা। এটার উত্তর আছিল দর্শক ড্রাইভার অফ দ্য ভেহিকেল। অর্থাৎ গাড়ির ড্রাইভারে দেখা লাগবো গাড়ির ভিতরে বেশি মাল নেওয়া হয়ে গেছে কিনা। অবশ্যই আমরা বেশি মাল নেওয়া উচিত না, যতটুকু একটা গাড়ি ধরতে পারে ততটুকুই নেওয়া উচিত অ্যাক্সিডেন্ট এড়াইবার লাগি। তো দর্শক, এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা একটা টপিক শেষ হয়ে গেল, ভেহিকেল লোডিং, এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রায় ডিভিএলের থিওরি টেস্টের কোয়েশন আইইউকেতে। আপনারা আমি আমন্ত্রণ জানাইলাম আমার পরবর্তী টপিকের ভিডিওগুলো দেখার লাগি। আর আমি অবশ্যই আশা করি যে এই টপিকের 21টা ভিডিও যেগুলো নিয়ে আমি আলোচনা করছি, এগুলো আপনারা অবশ্যই কামে আইব থিওরি টেস্ট প্রিপারেশন নেওয়ার লাগি। তো আপনারা সবাই ভালো থাকবা এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবা। আসসালামু আলাইকুম।